আচ্ছা, এই মুক্তিযুদ্ধে এরা কি ভুয়া মুক্তিযোদ্ধা যারা জামাতের সাথে যোগ দিতেছে? এখন এই মাত্র এই নিউজটা দেখলাম যে গাজীপুর মুক্তিযোদ্ধা দলের সভাপতি, তারপর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, উনি স্বেচ্ছায় পদত্যাগ করে জামাতে যোগ দিল। তো এর আগেও দেখলাম বীর বিক্রম খ্যাত মুক্তিযোদ্ধারা জামাতের সাথে অ্যালাইন করতেছে, আরো আরো মুক্তিযোদ্ধারা জামাতে জয়েন করতেছে। তো এটা কি ভুয়া মুক্তিযোদ্ধা? আর যদি ভুয়া মুক্তিযুদ্ধ হয় তাহলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ কিভাবে পায়? তারপর গাজীপুরের সভাপতির পদ কিভাবে পায়? আর আরেকটা জিনিস হচ্ছে, যারা এতদিন ন্যারেটিভ সৃষ্টি করতো যে স্বাধীনতা বিরোধী শক্তি, তো যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি জানে না যে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি? কিছুদিন আগে কর্নেল বীর বিক্রম খাত কর্নেল অলির একটা বক্তব্যতে শুনলাম, ওরা বললো তো ওরা তেমন কিছু করে নাই, শুধুমাত্র বিরোধিতাই করছে। তো শুধুমাত্র মতের পার্থক্যের কারণে কি আমরা কাউকে ট্যাগিং করতে পারি? সবার কাছে প্রশ্ন রইল জিনিসটা।